ওয়েলকাম টু মেঘা সেলাই ঘর। আজ আমি 34 সাইজ কোটরা ব্লাউজের কীভাবে ফার্মা কাটিং করতে হয় সেই ভিডিওটা আজ আমি তোমাদের দেখাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। অনেকদিন আমি আমার চ্যানেলে আসতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। আমার শরীর অসুস্থর জন্য আমি এতদিন চ্যানেলে আসতে পারিনি আর কোনো ভিডিও আমি দিতে পারিনি। এরপর থেকে আমি কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব। আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে 34 সাইজ ব্লাউজের ফার্মা কীভাবে কাটিং করতে হয় তার ভিডিও। তাহলে আমি 34 সাইজ ব্লাউজের ফার্মা কাটিং করার জন্য প্রথমে আমি পিছন পাটটা আমি কেটে নিয়েছি। পিছন পাটটা কেটে নেওয়ার পর পিছন পাটটা এইভাবে আমাকে বসাতে হবে। বসিয়ে আমাকে এইটার সমান করে একটা মাপ নিয়ে এটাকে কেটে নিতে হবে। তাহলে আমি এটা প্রথমে সমস্তটা এর সঙ্গে সমান মাপ দিয়ে এটাকে আমি করে নিলাম। এরপর আমাকে সামনের পাটের বিভিন্ন মেজারমেন্টগুলো এখানে বসাতে হবে। তাহলে প্রথমেই আমাকে যে মাপটা নিতে হবে সেটা হচ্ছে পুট। তাহলে এখানে পুট নিলাম 2। এবার সামনের গলা আমি এখান থেকে নামাবো একটা 5.5 একটা পয়েন্ট করব, 5 একটা পয়েন্ট করব। এখান থেকে আমি একটা 5.5 পয়েন্ট করলাম, একটা 5 পয়েন্ট করলাম। এইভাবে আমি দুটো পয়েন্টকে এইভাবে মিলিয়ে দেবো। এরপরে যে পয়েন্টটা হবে সেটা হচ্ছে গলার মাপ। তাহলে আমি 34 সাইজ গলার জন্য আমি এখানে গলার মাপ নেবো 1.5। তারপরে এটার সঙ্গে আমি এইভাবে মিলিয়ে দিলাম। তারপরে গলার শেপ দেওয়ার জন্য এখান থেকে আমি 1.5 ইঞ্চি নিচে নেমে এলাম। এটাকেও আমি এইভাবে এর সঙ্গে মিলিয়ে দিলাম। এরপর আমাকে নিতে হবে কোটরার মাপ। কোটরা বডি অনুযায়ী কত হতে পারে, এখান থেকে আমি 34 সাইজ ব্লাউজের কোটরার মাপ রাখছি আমি 6। এরপরে যেটা হবে সেটা হচ্ছে পয়েন্ট থেকে মাঝের একটা দাগ হয়, সেই মাঝের দাগ 34 সাইজ ব্লাউজের জন্য মাঝের দাগ আমি নেবো 8 ইঞ্চি। এরপর আমি এটাকে এইভাবে লম্বা করে দাগ টেনে দেবো। এরপরে কি করব, এই 8কে আমি হাফ করব। তাহলে 8-এর হাফ হচ্ছে আমার 4। এরপর আমাকে কোটরাকে শেপ দেওয়ার জন্য 34 সাইজ ব্লাউজের এখান থেকে আমি 1 ইঞ্চি 2 সুতো তুললাম। এদিকেও আমি 1 ইঞ্চি 2 সুতো নামালাম। এই পয়েন্ট থেকে আমি 1 ইঞ্চি 2 সুতো উপরের দিকে উঠে গেলাম। এরপর আমি এই পয়েন্ট কটা সব যোগ করে দেবো। এইভাবে আমি সব পয়েন্ট কটাকে একটার সঙ্গে একটাকে জোর করে দিলাম। এখান থেকে আমি এটা কোটরার শেপ দিয়ে দিলাম। এটা হয়ে গেল ব্লাউজের কোটরার পার্ট। এরপর এর সঙ্গে আমি নিচে অ্যাটাচ করার জন্য আমি নেব বেল পার্ট। বেল পার্টের মাপ এখান থেকে 34 সাইজ ব্লাউজের জন্য এদিক থেকে চওড়াই নিচ্ছি আমি 4.5। এইদিকে আমি লম্বাই সেম নেব 8। এটাকে আমি এইভাবে যোগ করে দেব। এটার সঙ্গে এইভাবে আমি যোগ করে দিলাম। এখান থেকে 1/2 ইঞ্চি ডাউন করলাম, এটার সঙ্গে এইভাবে লাগিয়ে দিলাম। এখান থেকে আমি এটাকে মুখটা শুরু করে দিলাম। তারপরে নিলাম সাইড পার্ট। সাইড পার্ট আমার এখান থেকে সাইড পার্টের মাপ হবে আমার 6। এইখান থেকে 1 ইঞ্চি নিচে বা 1.5 ইঞ্চি নিচে নেমে এটাকে আমি কোনাকুনি মিলিয়ে দিলাম। এরপরে হচ্ছে তালপাটের অংশই আমি এখানে ডিপ নেক ব্লাউজের ক্ষেত্রে হালকা তালপাট এখানে কেটে দিলাম। গলাটা যদি আমার খুব ছড়ানোর প্রয়োজন হয় এখান থেকে আমি 2 সুতো এখানটাতে রাউন্ড মেরে দিলাম। এরপর নেবো আমি বেল পার্ট। এটা হচ্ছে ব্লাউজের নিচেই যে বেলটা থাকে সেই বেল পার্ট। বেল পার্টের মাপ হবে পিছনের পার্টের সমান। তাহলে এখানে লম্বায় আমি নিচ্ছি 11 অর্ধেক করলাম 5.5। এখান থেকে তুলবো আমি 4 ইঞ্চি। এর থেকে এদিকে তুলবো 1/2 ইঞ্চি বেশি, তার মানে এদিকে তুললাম 4.5। এদিকে তুললাম 1/2 ইঞ্চি ওই পার্টের থেকে বেশি, ওটা হচ্ছে 5। এইভাবে এটা আমি দাগ দিয়ে দিলাম। এরপর আমাকে এই সমস্ত পার্টগুলো সিঙ্গেল সিঙ্গেল করে কেটে নিয়ে একটা ব্লাউজের ফার্মা বানাতে হবে। এটা হলো 34 সাইজ ব্লাউজের একটা ফার্মা। যদি তোমরা আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে।